হাই বন্ধুরা, আমি নীল। এখন কথা হবে ডাস্টবিন নিয়ে তৈরি করা একটা মুভি নিয়ে। क्या 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 তোমরা সবাই ভাবছো যে ডাস্টবিন নিয়ে তৈরি করা মুভি, এটা আবার কিরকম? কিন্তু বন্ধুরা, সাউথ ইন্ডিয়ান এক মুভি যার নাম হচ্ছে মহারাজা। সদ্য ওটিটি প্ল্যাটফর্মে মুভিটাকে রিলিজ করা হয়েছে। আর রিলিজ পাওয়া মাত্রই মুভিটা দর্শকদের কাছে একটা মাস্টারপিস মুভিতে পরিণত হয়েছে। এই মুভিটা সাফল্য পাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই মুভির গল্প আর অভিনয়। মুভিটার গল্প একটা ডাস্টবিনকে ঘিরে, বা ডাস্টবিনের রূপককে ঘিরে। এই রূপক বলেই থেমে যেতে হচ্ছে, না হলে পুরো গল্পটাই বলে দেওয়া হবে। এই ডাস্টবিন হারিয়ে যাওয়ায় মহারাজা অর্থাৎ বিজয় সেতুপতি পুলিশে কমপ্লেন করে, কিন্তু পুলিশ স্টেশনে তাকে সবাই পাগল ভাবে। কারণ একটা ডাস্টবিন হারিয়ে যাওয়ার কারণে কেউ কি পুলিশে কমপ্লেন করে? তাদের কাছে এটা একটা আশ্চর্য ব্যাপার লাগে। পুলিশ মহারাজার কাছ থেকে এই ডাস্টবিন খুঁজে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে পরে সেই একই রকম ডাস্টবিন বানিয়ে তাকে ফেরত দেয়। কিন্তু সত্যিই কি মহারাজা তার হারিয়ে যাওয়া ডাস্টবিন, যার নাম ছিল লক্ষ্মী, তাকেই খুঁজছিল? নাকি এর পিছনে আরও জটিল কোনো বিষয় রয়েছে? তদন্তে নেমে পুলিশ নতুন তথ্য পায়। তারপর এই ডাস্টবিনের রহস্য যত সামনে আসতে থাকে, উত্তেজনাটাও বেশি ততই বাড়তে থাকে। বন্ধুরা, এই মুভিটা শেষ হওয়ার পর আমার মনে হয়েছিল যে ভাগ্যিস আমি এই মুভিটা দেখলাম। না হলে এত ভালো একটা মাস্টারপিস মুভি আমার না দেখা হয়ে থেকে যেত। একটা ভালো গল্প কোন পর্যায়ে একটা মুভিকে নিয়ে যেতে পারে, তার উদাহরণ হলো মহারাজা। বিগ বাজেটের চিকন চাকন মুভি নয়, গল্প আর অভিনয়কেই প্রাধান্য দিয়েছেন এই মুভির ডিরেক্টর নিথিলান স্বামীনাথন। মুভিটার বাজেট হচ্ছে 20 কোটি টাকা, আর এখন অবধি এই মুভিটা ব্যবসা করে ফেলেছে 100 কোটি টাকার প্রায় ওপারে। তো তোমরাই একবার ভেবে দেখো যে এই মুভিটা কত শতাংশ লাভ করে ফেলেছে। বিজয় সেতুপতিকে এই মুভিতে দেখার পর অন্য কাউকে মহারাজার চরিত্রে ভাবাই যায় না। আর হ্যাঁ, ততটাও ভালো অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপও। দুজন বাবার মানসিক টানাপোড়েন, সন্তানের প্রতি ভালোবাসা, তাদের ভালো রাখার জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়া দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছে এই দুই অভিনেতা। এটা হচ্ছে বিজয়ের 50তম মুভি। আর কেন তিনি এই মুভিটা বেছে নিয়েছেন তা শুরু থেকেই স্পষ্ট। এইরকম একটা মুভি তার কেরিয়ার গ্রাফে না থাকলে তো তার এতদিন থেকে অভিনয় করাই বৃথা। মহারাজা মুক্তি পেয়েছে 1 মাস আগে। আর 1 মাস পর আমার এই মুভিটা দেখার জন্য অবশ্যই আফসোস হচ্ছে। তবে ওই যে কথায় আছে, বেটার লেট দ্যান নেভার। শেষ পর্যন্ত যে মিস করিনি, এটাই হচ্ছে বড় ব্যাপার। আর ছবির ক্লাইম্যাক্স মনে পড়লে এখনো শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার মহারাজা মুভির রিভিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও, সাথে একটা কমেন্টও করে দিও। আর সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও এরকম কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকো সবাই। বাই বাই। টেক কেয়ার।